আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার বাগান নিয়ে আরেকটা ভিডিও করব। এর আগে তো আপনারা দেখছেন আমার বাগানের কি অবস্থা ছিল, তো এখন বর্তমান কি অবস্থা সেটাই আমি আপনাদের জন্য তুলে ধরবো। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। এগুলো হচ্ছে চোখের শান্তি, মনের প্রশান্তি। সুবহানাল্লাহ, এত টমেটো হয়েছে যে টমেটোর ভারে, এই যে দেখেন টমেটোর ভারে গাছটাই আপনার পড়ে যাচ্ছে। এগুলো সমস্ত রোমা টমেটো, যতটুকু আমার মনে আছে। এই যে কত বড় বড় টমেটো দেখছেন। তারপর এটার সাথে আবার আরেকটা গাছ হয়েছে, এই যে চেরি টমেটো। এটা একটু এদিক করে দেই, গাছটা আসলেই একসাথে হয়ে গেছে। আর কচু গাছ তো আছেই, আরও দেখাবো। এই যে ঢেঁড়স, আবার এই যে দেখেন আমাদের এই যে আরও টমেটো, কত টমেটো। এটা সম্ভবত গ্রেপ টমেটো। এই দেখেন এক ডালে একদম আঙ্গুরের মতো, এই জন্য এটার নাম গ্রেপ টমেটো। এই দেখেন এই যে পেকে গেছে অলরেডি। আমরা তো অনেকদিন ধরে এই আল্লাহর মধ্যে খাইতেছি। এই যে আরো অভাব নাই, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েও খাই। তারপর এই যে এই সাইডেও দেখেন এই যে টমেটো, এটা পেকে গেছে। ওই যে ওখান দিয়েও অনেক টমেটো আছে দেখেন। সুবহানাল্লাহ। এই যে আর কাঁচামরিচ, আমাদের এত এত কাঁচামরিচ এবং লাউ আছে, একটু পরে দেখাবো, আপনারা সাথে থাকেন। আপনারা অবাক হয়ে যাবেন যে কত। এই যে কচু গাছ, কিন্তু আফসোস আমি জানি না যে কচু গাছে কেন লতি হলো না, নাকি আসলে এটার কোনো আলাদা জাত আছে, আই ডোন্ট নো। এই যে চেরি, হ্যাঁ চেরি টমেটো। এই যে খাই দেখি, যদিও আমার হাত ক্লিন না, ওয়াশ করে নেই। তারপর গাছ থেকে ছিঁড়ে এটা খাওয়াই যেতে পারে। বেশ মজা। আর এই যে কাঁচামরিচ, এখানে তো দেখতেছেন, এখানে তো পুঁই শাকও আছে আর গাঁদা ফুল। দেখেন কত কত গাঁদা ফুল। এই যে এই ফুলগুলো যখন ফুটবে, এই যে তখন যে কি সুন্দর লাগবে। এই যে সবগুলো যখন একসাথে ফুটবে, ইনশাল্লাহ যখন সবগুলো একসাথে ফুটবে ওটারও একটা ভিডিও আমি আপলোড করব। আর এই যে এখানে যে আপনারা দেখতেছেন পুঁই শাক। তারপরে যে এই যে এটাও কিন্তু একটা কাঁচামরিচ গাছ। এই যে আর এই যে কাঁচামরিচ, দেখেন কি কালার কাঁচামরিচ। এই যে ঢেঁড়স, আর ওই যে সিম। যারা অভিজ্ঞ তারা যদি একটু বলতেন যে সিম গাছটা কি মরে যাচ্ছে। সিম কিন্তু ধরছে, আমরা অলরেডি সিম খাইছি, সিম দেখাও যাচ্ছে, কিন্তু সিম গাছটার কালার কেন এরকম হয়ে গেছে জানি না। এই যে এই সাইডে দেখেন আপনারা, ওই যে বরবটি, ওই যে বরবটি দেখা যাচ্ছে। তো চলেন ওই সাইডে যাই। আমাদের পুরো বাগানটা যখন আপনারা দেখবেন, আপনারা নিজেরাও আনন্দিত হবেন। বাট যারা বাংলাদেশ থেকে দেখেন তারা হয়তো ওইভাবে ফিল করবেন না, কারণ বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবল, কিন্তু আমেরিকার মাটিতে আপনারা বুঝতেই পারেন। আর এই যে এখানে এর আগে যে আপনারা সরিষা শাক, পালং শাক, তারপর লাল শাক দেখছিলেন, সেটা আমরা উঠে খাওয়া শেষ, এখন আবার নতুন করে বুনে দিছি। তো চলেন ওই সাইডে যাই, আরও দেখাই আপনাদেরকে। এই যে আসলাম মরিচের রাজ্যে। বিশেষ করে এই মরিচটা আপনারা দেখেন, গাছটাও যেমন কালো, ওয়াও, গাছটা যেমন কালো, মরিচগুলো ঠিক তেমন। বাট কি সুন্দর, তাই না? জাস্ট লাইক ব্ল্যাক ডায়মন্ড। কারণ গাছটার এই যে ফুলগুলো যদি আপনারা দেখেন, এই যে ফুলগুলো দেখেন, আর ওই যে মরিচগুলো। আবার এই যে এটাও কিন্তু এই কালো মরিচ, এই যে আপনারা দেখেন, কিন্তু ওইটার সৌন্দর্যটা অন্যরকম আর কি। এই যে আরও আছে, আমরা প্রচুর পরিমাণ কাঁচামরিচ উঠাইছি। এই যে এখানে লেবু চারা, এই যে দেখেন এত টমেটো হয়েছে, সুবহানাল্লাহ। টমেটোর ইয়েতে গাছটাই ঝুঁকে গেছে, ওই যে দেখেন টমেটো। এই যে তারপর আরেকটা কাঁচামরিচ গাছ দেখায়, দেখেন কিরকম লাগে এটা। এটা কিন্তু ছোট ছোট। এই যে দেখেন, আপনারা যদি পাকাগুলো দেখেন, আমি একটা ছিঁড়ে দেখাই আপনাদেরকে, একটা না কয়েকটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন
একদম ছোট্ট ছোট্ট। আমি সরি, আমি এই কাঁচামরিচের নামটা জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। ও, এখানেও কাঁচামরিচ আছে। আসলে কাঁচামরিচ এত এত বলার মতো না। আর এই যে আমাদের সিম গাছ আরেকটা, এই দেখেন সিম ধরছে। আমরা সিম অলরেডি খাইছি, যে প্রচুর পরিমাণে সিম ধরছে। আর এই যে মিষ্টি কুমড়া, ওই দেখেন মিষ্টি কুমড়া ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। তারপর ওই যে মিষ্টি কুমড়া কয়েক জাতের। এই গাছটা ওই যে বাংলাদেশে আমরা এটা কি শাক বলতাম, বাইত্তা শাক। এই গাছটা আমরা এরকম রাখছি যে এই গাছে, এই যে দেখেন অলরেডি সিম গাছটা উঠিয়ে দিছি। এই যে সিম গাছটা উঠে গেছে, এই জন্য গাছটা কাটি নেই। এই যে আরো কুমড়া। তারপর এই যে এখনো কিন্তু শেষ হয়নি, এই যে আমাদের লাউ দেখেন, চালের উপর লাউ ধরছে। আর এই যে বরবটি। এই যে আবার নতুন করে আমরা আপনার এর আগে তো ধনিয়া বুনছিলাম, তো আবার নতুন করে ধনিয়া বুনছি। এই যে কয়েক প্রকারের ধনিয়া। আর পুঁই শাক তো আছেই, এই যে কলমি শাক। আবার এই যে সেই একই ধরনের কাঁচামরিচ গাছ, আল্লাহ রহমত। আর এই যে আমাদের বেগুন, কালো বেগুন দেখেন আপনারা, আমরা ঠিক এইভাবেই করছি। তারপর এই যে মরিচ, অনেকদিন ধরেই আমাদের আর মরিচ কিনতে হচ্ছে না। আর এই যে পুদিনা, কারো যদি পুদিনা লাগে, পুদিনা পাতা, তাহলে অবশ্যই জানাবেন। যে মিষ্টি কুমড়া তো আছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে পুদিনা আছে, কিন্তু আমরা আসলে ওগুলা মানে খাওয়ার মতো ওরকম কোনো পাচ্ছি না। তারপর এই যে কচু, যে কথা সেই কাজ। আমি সরি, মানে আমি এটা নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে লতি। কচুর লতি আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি না কি কারণে আমাদের কচুর লতি হচ্ছে না। তার ওই যে বেগুন, সাদা বেগুন দেখেন আপনারা, সাদা বেগুন। আবার ওই যে আমাদের কুমড়া, মিষ্টি কুমড়া আরও আছে, শেষ হয়নি কিন্তু, সাথেই থাকুন। এই যে আরও দেখাবো। চাল কুমড়া তো অলরেডি অনেকগুলা খাইছি আলহামদুলিল্লাহ। এই যে আরও হইতেছে, চালে উঠাই দিছি ওই যে ওই দিক দিয়া। এই যে আমাদের জাংলা দেওয়া, যেখানে আমরা জাংলা দিছি, এই দেখেন সেখানে আসলাম। লাউ দেখতে পাচ্ছেন, এই যে আমাদের লাউ, ওই যে আরো আছে। এই যে আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ও দরদি। এই যে আমাদের লাউ দেখেন, ওই যে আরো কিন্তু লাউ হচ্ছে। আর এই যে সে একই জিনিস, টমেটো আরো আছে। এই যে লেবু গাছটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর ওই যে ওই দিক দিয়ে আপনার করলা গাছ, শশা গাছ ইত্যাদি আছে। তো ওইদিকে না যাচ্ছি আমি আসলে লাউ গাছটা নিয়ে আমি খুবই হ্যাপি যে এত এত লাউ ধরছে। তারপরে যে সিম গাছ দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত। কি লাউ লাগবে? এই যে, তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর খারাপ লেগে থাকলেও সেটা জানাবেন যে কী কারণে খারাপ লেগেছে। তাহলে হয়তো আমি আশা করি নেক্সট ভিডিওতে ভালো কিছু, মানে ভালোভাবে ভিডিও করতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।